নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। এখন সকালবেলা, আর আজকে হচ্ছে চৈত্র মাসের 19 তারিখ, এপ্রিলের 3, 2026 শুক্রবার। এখন চৈত্র মাসের শেষ হতে চলেছে। আমরা সকলেই 1432কে বিদায় দিয়ে 1433-এর অপেক্ষায় রয়েছি। তাই 1432-এর স্মৃতিগুলো আগলে রাখার জন্য এই চৈত্র মাসের শেষে আমরা কিছু জিনিস বাড়িতে বানাই। যেমন এটা হচ্ছে চালের ঝুড়ি, মানে আতপ চালের ঝুড়ি। আতপ চালটা আমি সকালবেলায় উঠে জলে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। শুধুমাত্র এই আতপ চালের ঝুড়ি নয়, অনেকেই অনেক কিছু বানায়, যেমন বড়ি, পাঁপড়। তো দেখো, আমার আতপ চালের পেস্ট তৈরি হয়ে গেছে, আর আমি এখন সেটা নিয়ে চলে এসেছি উনান পাড়ে। তো আতপ চালের পেস্টটা খুব ভালো করে জল দিয়ে গুলে নিতে হবে, হালকা পাতলা করে। তারপর এটাকে অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে রান্না করতে হবে। তারপরে দেখো, রান্না করতে করতে ঠিক এই রকম হয়ে যাবে, একদম আঠার মতো। দেখতেই পাচ্ছ, আমি আর এটাকে ভালো করে নাড়তে পারছি না। তো ঠিক এই রকম হবে। এরপর এটাকে নামিয়ে কোনো একটা চটের উপরে কিংবা চিকের ওপরে তেল বুলিয়ে ছাঁকনার মাধ্যমে দিতে হবে। তো আমার ঝুড়ি দেওয়া হয়ে গেছে। প্রচণ্ড রোদ, তাই আমি তোমাদেরকে ঝুড়ি দেওয়ার ভিডিওটা দিতে পারলাম না। তো আমি এখন আবারও কড়াইয়ে বসিয়ে দিয়েছি ভিজিয়ে রাখা সাবুদানা। এখন বানাবো সাবুর পাঁপড়। আজকে প্রচণ্ড রোদ আছে, তাই ভাবলাম চালের ঝুড়ির সাথে সাবুর পাঁপড়টাও বানিয়ে নিই। আর এই দেখো, রান্না করতে করতে সাবুটা ঠিক শেষ পর্যায়ে এই রকম হয়ে যাবে। এটাকে ভালো করে নেড়ে চেড়ে এরকমভাবে রান্না করতে হবে। কালো জিরে দিতে হবে। আমি আগে থেকেই একটা বড় চিকের বস্তা পরিষ্কার করে কেচে রোদ্রে শুকিয়ে তেল বুলিয়ে রেখে দিয়েছিলাম। এরপর রান্না করা সাবু একটি গামলায় করে নিয়ে ছোট্ট একটি হাতা দিয়ে একে একে সাবুর পাঁপড়গুলো ওই চটের মধ্যে দিয়ে দিলাম। দেখো আজকে কেমন রোদ। আর এখন বিকেলবেলা, আজকে প্রচণ্ড রোদ্রে আমি মুসুরিগুলোকে একটু রোদে দিয়েছিলাম, আর এখন আমি মুসুরিগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এই মুসুরিতে কিছুটা হ্যাঁটকা আছে, এই ফুটো থালার মাধ্যমে আমি সেটা মুসুরি থেকে আলাদা করে নিচ্ছি, আর মুসুরিটা পরিষ্কার করে নিচ্ছি। এই চৈত্র মাসের শেষে আমাদের গ্রামের মানুষ প্রচণ্ড পরিশ্রম করে। এখানে দেখো, সব মুসুরিগুলোকে আমি ফুটো থালার মাধ্যমে ভালো করে চেলে নিয়েছি এবং হ্যাটকাগুলো মুসুরি থেকে বার করে দিয়েছি। এই যে গামলার মধ্যে দেখতেই পাচ্ছ, হ্যাটকাগুলো সব বেরিয়ে গেছে। এর সঙ্গে কিছু ছোট মুসুরি দানাও রয়েছে, এগুলো পরে আবার আলাদা করে নেব। আর মুসুরি খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। আমি এখন চলে এসেছি চম্পা মামিদের বাড়িতে। এটা হচ্ছে সঞ্জু, ওদের বাড়ি সেজুয়া। চম্পা মামির নাতি, ও মামার বাড়িতে বেড়াতে এসেছে। আর মামিরা দেখো উঠানে বসে মুসুরির ডাল ভাঙছে। আর এরকমভাবেই জাতির মাধ্যমে গ্রামের মানুষ ঘরের ডাল বানিয়ে খায়। এখন সন্ধেবেলা আমরা আজকে বাড়িতে ফুচকা বানিয়ে খেলাম। তবে কেনা ফুচকাগুলোর থেকে এই ফুচকাগুলো একটু মোটা হয়। যেগুলো আমরা দোকান থেকে কিনে নিয়ে এসে বাড়িতে ভাজি, সেগুলো ফুচকাওয়ালাদের ফুচকার থেকে একটু মোটা হয়, তবে ভালো লাগে খেতে। আর এই দেখো, আমার ঝুড়ি পাঁপড় শুকানোর পর এই রকম দেখতে হয়েছে। এইগুলোকে এবার আমি ভাজবো। আমাদের গ্রামের মানুষ পুরনো বছরকে মনে রাখার জন্য কিছু জিনিস এভাবেই তৈরি করে রাখে ঘরের মধ্যে। যখন এগুলো খাওয়া হয় তখন পুরনো বছরের দিনগুলো মনে পড়ে যায়, কারণ এই জিনিসগুলো
পুরনো বছরের শেষেই বানানো হয়। তাই এভাবেই গ্রামের মানুষ পুরনো বছরের স্মৃতিগুলোকে আগলে রাখে। আর দেখো পাঁপড়টা ভাজার পর কি সুন্দরভাবে ফুলেছে, বড় হয়েছে। তো তোমরা কিভাবে পাঁপড় বানাও এবং পুরনো বছরের স্মৃতিগুলো আগলে রাখো কমেন্টের মাধ্যমে জানিও। আর পুরনো বছরের এই কটা দিন হেসে খেলে কাটিয়ে দেব এবং নতুন বছরের জন্য অপেক্ষায় রইলাম। সবাই ভালো থেকো।